এই যে সাপটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটি সাপ, অজগর সাপ। অনেক সুন্দর বার্মিস পাইথন বলে এটিকে। এটা কি? আমরা একটি অজগর সাপকে এটা আমরা পাহাড়ে অবমুক্ত করতে যাচ্ছি। এটা ভারোয়া বাজারের একটা ধান ক্ষেত থেকে ধরা হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের রাংটিয়া রেঞ্জ ডিপার্টমেন্টের কর্মকর্তারা গিয়ে এই সাপটিকে উদ্ধার করে এবং এখন আমরা এই সাপটিকে পাহাড়ে ছেড়ে দেওয়ার জন্য যাচ্ছি। আমরা সাপটিকে পাহাড়ে ছেড়ে দিব। আমরা এই মুহূর্তে গভীর জঙ্গল অরণ্যে আছি। রাংটিয়া রেঞ্জ কর্মকর্তারা একটি বার্মিস পাইথন জাতের একটি অজগর সাপ ভারোয়া বাজারের ধান ক্ষেত থেকে উদ্ধার করেছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এবং ওনারা এসেছেন এই সাপটিকে এই পাহাড়ে অবমুক্ত করার জন্য। আমরা এই সাপটিকে পাহাড়ে অবমুক্ত করব। দর্শক, ভারোয়া বাজার থেকে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তারা একটি অজগর সাপ উদ্ধার করে এবং সেই সাপকে পাহাড়ে অবমুক্ত করা হচ্ছে। এই সাপটিকে পাহাড়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা সাপটি দেখতে পাচ্ছেন। আর এইভাবে আস্তে ছাড়ো। আরে দৌড় দিবে না, তুমি এত করতেছো কেন? হ্যাঁ, আপনারা সাপটি দেখতে পারবেন, একটি বার্মিস জাতের একটি অজগর সাপ। এই সাপটি এখন আমরা পাহাড়ে রেঞ্জ কর্মকর্তারা এসেছেন এই সাপটিকে পাহাড়ে অবমুক্ত করার জন্য। এই যে সাপটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটি সাপ, অজগর সাপ। অনেক সুন্দর বার্মিস পাইথন বলে এটিকে। আমরা রেঞ্জ কর্মকর্তার সহযোগিতায় শাহজাহান ভাই উনি এসেছেন আমাদের সাথে এই সাপটিকে সারার জন্য সহযোগিতা করেছেন। দাঁড়ান, এটা কি? প্রতি বছরই বর্ষার মৌসুমে পাহাড়ি ঢলের কারণে, বৃষ্টি বাদলের কারণে ওই পাহাড়ি ঢলের সাথে অজগর এবং অন্যান্য বিভিন্ন প্রাণী ওই পানির লাইনে এদিকে চলে আসে এবং বিশেষ করে বারোমারি মরিয়মনগরের দিকে চলে যায়। এবং ওইখান থেকে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে একটি অজগর সাপ এই অবস্থায় আছে। তখন এই সাপটিকে আমরা সুস্থ, স্বাভাবিক এবং ভালো অবস্থায় সংগ্রহ করি এবং সংগ্রহ করে নিয়ে এসে আমরা রাংটিয়া রেঞ্জের দিন গভীর শালবনের ভিতরে সুস্থ স্বাভাবিক অবস্থায় আমরা তাকে অবমুক্ত করি এবং আমরা বিভিন্ন লোকজনকে আমরা এই বিষয়ে কাউন্সিলিং করি এবং তাদেরকে এনকারেজ সৃষ্টি করি যে অজগর সাপ কোনো বিষাদের সাপ নয় এবং শান্ত প্রকৃতির এবং আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে।
যার ফলশ্রুতিতে প্রতি বছর আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা এই অজগর সাপগুলি উদ্ধার করি এবং বিভিন্ন অন্যান্য বন্যপ্রাণীও আমরা এইভাবে উদ্ধার করি এবং গভীর বন অঞ্চলে আমরা এইগুলি আবার অবমুক্ত করি।